নাম উর্মি। দোস্ত চান্স খুব কম, ওর পিছনে অনেকেই ঘুরে, তোর চান্স একেবারেই কম। শোন, এমনিতেই তো ওর পিছনে অনেকেই লাইনে আছে, তার উপরে সোহেল ভাই তো আছে। সবাই রে ডিঙায়া আমি লাইনে শুরু করতে পারছি। বুঝছি তোর কপালে খারাপ আছে, সাথে আমার। হাঁপাইতেছিস কেন? বাইরে অনেক রোদ তো, এই কারণে কিছু না। তাড়াতাড়ি প্রস্তুত করে খাই নে, একটু পরে তোর মামার ওইখানে যাবে। বাড়ি কই? এ লাগে কি তোর? কি মানে? এ লাগে কি মানে বুঝছ না? অনেকদিন ধরে খেয়াল করতে সেদিক দিয়ে চক্কর কাটতেছস। এই বাড়ির সামনে কি তোর এত গুলগুল করস কে? এটা তোমার কই তো আমার। আরে বেটা, ফাইজলামি করস। আমি কি তোর বন্ধু লাগি? আমার তুমি করে কস কেন তুই? আপনারা চিনেন আমি কে? কে মানে? ফাইজলামি করস তুই? কে? এ দত্তর দত্ত। আরে টোটাল দেখছি এলাকায় ঠ্যাংটা ভেঙে হাতের জায়গায় হাতটা ভেঙে ঠেঙে জায়গা লাগাই দেবে। আয় সাইকেল থেকে পড়ে যাস কেমনে? হ্যাঁ হাস না কিছু? হ্যাঁ নাকি সাইকেল চালানো শিখোস নাই? একটা খবর শুনেছিস? আর ওই যে অনার ফার্স্টে একটা ছেলে ছিল না, আরে তোর পিছে পিছে ঘুরতো, যে ওই ছেলেটাকে সোহেল ভাই মেরে, সবাই বলা বলি করছে তোর জন্য নাকি ছেলেটার হাত ভাঙে। কিন্তু তুই জানলি কি করে? আমার জন্য কেন হাত ভাঙবে? আরে ওই ছেলেটা আমার ভাইয়ার ক্লাসে পড়ে। ওর নাম ইমো না? তুমি নামও জানো তার? শুনেছি কয়েকজনের কাছ থেকে, তাছাড়া আমাদের বাড়ির নিচে কয়েকবার ঘুরঘুর করতেও দেখেছি। মনে ধরেছে তোমার? আমার মনে তো সস্তা না। দেখবো নে। এ কি রে, মায়ের খাইলি, বাসায় বকা পর্যন্ত খাইলি, তারপরে কি প্রেমের ভূত বাসা থেকে যায় না? বুঝবি না রে বিজু, আমি চোখ বন্ধ করলেও উর্মিরা দেখি, চোখ খুললেও উর্মি দেখি। আকাশটা আর আকাশ মনে হয় না রে, আকাশ জুড়ে শুধু উর্মি আর উর্মি। বুঝছিস দোস্ত, আমাদের জীবনটা না মনে হচ্ছে কিয়ামত থেকে কিয়ামত। মরবি, তোরা দুজনেই শেষ পর্যন্ত মরবি। তো বলবা আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমি তোমারে কেন ফলো করি? এটা আমি তোমারে কয়দিন কেন ফলো করতেছি না এটার জন্য? তাইলে আপনাকে নাকি আমার জন্য মারছে? তোমার জন্য কিনা জানি না, তোমার এলাকার সে। আর মারে নাই, মানে একটু হাতাহাতি হয়েছে। উনি আমাকেও অনেক বিরক্ত করেন, এখন আবার আপনাকে মারবে। তুমি চাইলে কিন্তু আমি তার বিচার করতে পারি। অবশ্য তুমি যদি চাও, অবশ্য মারামারি করলে আবার তোমার ফরজের সামনে গিয়ে তোমার সাথে দেখা করতে হবে। আপনাকে একটা কথা বলি, আপনি মানুষটা অনেক বোকা, তারপর সেটা অনেক সুন্দর। আমি তো কেউ দেখলে আবার অসুবিধা হবে। উর্মি, তোমার হাসিটা আরো বেশি সুন্দর। কতদিন আসছো? তুমি জানো কত রিস্ক নিয়ে আমি আসছি? প্রেম করতে গেলে একটু একটু রিস্ক নিতে হয়। একটু একটা না, পুরা রিস্ক নিয়ে আসছি। দুদিন ধরে তো কলেজে যাও, তোমার বান্ধবী তোমার কিছু বলবে? বলছি আমি এখন আসি। এর সাথে ম্যাচ করে আমি শাড়ি আর ঠিক পরবো। এটাই আমার। কালকে তোর কলেজে যাওয়া লাগবে না। কেন? তোর চাচিদের দাওয়াত করছি। কাল আবার কি উপরে? তোর বাবার মৃত্যুবার্ষিকী ভুলে গেছিস? বাবার মৃত্যুবার্ষিকী এতিম খাওয়াবা, ফকির মিসকিন খাওয়াবা, চাচিদের খাওয়ানোর কি দরকার আছে? আরে তাদেরকে খাওয়ানোর কি আছে মানে? তোর চাচা যদি মাসে মাসে টাকা না দিত, আমাদেরও তো মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খেতে হতো। আমি সেটা বলেছি নাকি? খালি সারাদিন আমার বিয়ের কথা বলে তাই আর কি। খারাপটা কি বলে শুনি? বাপ মরা এতিম মেয়েকে কে বিয়ে করবে? তুমি সারাক্ষণ এসব ফালতু যুক্তি দিলে হবে না তোমা। বেয়াদবের মতো কথা বলবি না। তোর চাচা একটা বিয়ের সম্বন্ধ আনছে, আমি চাই না কোনো রকম ঝামেলা হোক। আমি এখন বিয়ে করবো না। একেবারে না চড়া এত দাঁত ফালাই দিব। তুই কি ভাবছিস একমাত্র মেয়ে দেখে তুই যা করবি আমি তাই মেনে নিব? তাই বলে সবকিছু আমার উপর চাপিয়ে দিবা? আবার মুখে মুখে তর্ক করিস? কালকে কোথাও যাবে না ব্যাস। আর যদি উল্টাপাল্টা কিছু ভাবিস না, তোর মাথার চুল একটাও থাকবে না বলে দিলাম। বিজু ভাই, ইমু ভাই কোথায়? কেন, ও তো কলেজে আসতেছে না 2-3 দিন ধরে, কোনো সমস্যা? আরে অনেক বড় সমস্যা। উর্মিকে ওর মা চাচা মিলে জোর করে বিয়ে দিচ্ছে, 2 দিনের মধ্যে বিয়ে। বলো কি? হ্যাঁ, আপনি একটু তাড়াতাড়ি ইমু ভাইকে খবর দেন। আচ্ছা ঠিক আছে, আমি আমি ইমুকে বলতেছি, কিন্তু তুমি কিন্তু ওই দিকটা একটু খেয়াল রাখো। হ্যাঁ দেখতে আপনি যান। ঠিক আছে। বিজু ভাই কেমন আছেন? ইমু কোথায়? ভাইয়া তো বাসা নাই, আব্বার সাথে বাইরে গেল। কেন, কিছু হইছে? ইমু আসলে একটু বলো যে জরুরি আমার সাথে যেন দেখা করে। কোনো সমস্যা বিজু ভাই? না, ওরকম কিছু না, তুমি একটু ইমু আসলে খুব জরুরি ভাবে বলে আমার সাথে যেন দেখা করে, ঠিক আছে? কই তুই? সারাদিন ধরে তোকে খুঁজতেছি। আরে আমি তো আব্বার নিয়ে বাইরে গেছিলাম। লিপির সাথে ক্যাম্পাসে দেখা হয়েছিল, ও বললো উর্মির কাকা নাকি উর্মির বিয়ে ঠিক করে ফেলতেছে। আজকে তোমার আসার সময় হইল? আমার কপালে তোমার দেওয়াটি আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। তুমি যখন আমার ঝাপটে ধরো, তখন আমার সবচেয়ে নিরাপদ মনে হয়। আর এই নিরাপদ জায়গাটাই আমি চাই। আজীবন এভাবে তোমার মুখে আমাকে ঝাপটে ধরে রাখবো। মাত্র 2 মিনিট সময় পাবে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য, পরে 1 সেকেন্ডও সময় পাবে না। তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এমনিতেই তোমার প্রেশার বেশি। সে কথা তোমার ছেলে বোঝে? বাড়ি থেকে বের হয়ে যেতে পারো, বের হয়ে যাবে।
মা আমার এখান থেকে চলে যাও। আমার জন্য যখন এত অসুবিধা। না তুমি একা যাবে না, বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে যাবো মানে? রাস্তা রাস্তায় ঘোরাচ্ছে, বাড়ি ফিরে যাওয়া ভালো। তাছাড়া কি? তাছাড়া আমি তোমার লাইফে অনেক বড় ঝামেলা, তাই তো? আমার জন্য তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই তো? কি বলতেছো এসব? তুমি আমার কথাটা বুঝো নাই, তুমি বুঝো আমি না। তোমার কথা আসলেই বুঝতে পারছি না। যার জন্য আমি বাড়ি থেকে পালালাম, যার জন্য আমি এত কিছু করলাম, সে কিনা এখন আমাকে বাড়ি ফিরে যেতে বলে। সারা রাত পার হয়ে সকাল হয়ে যাচ্ছে, আর তুমি এখন আমাকে বলতেছো বাড়ি ফিরে যেতে। ছি! আমি আমার কথা ভাবছি না তো, কার কথা ভাবছো? তোমার বাবার কথা? তোমার মায়ের কথা? আমি তোমার কথা ভাবছি। তোমাকে এভাবে কষ্ট দেখতে আমার ভালো লাগছে না। কষ্ট হলেও তুমি আমার সবই মুখ। আমি এখন আর বাড়ি ফিরে যেতে পারবো না। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। তার চেয়ে বরং আমি মরে যাই। আমি মরে গেলে কারো কোনো সমস্যা হবে না, সব ঠিক হয়ে যাবে, সবাই ভালো থাকবে। এর থেকে বরং আমি মরে যাই। কি ফালতু কথা বলছো তুমি? মরে গেলে সবকিছু সমাধান হয়ে যায়? তারে আজকে বললে কালকে কেউ খেয়াল রাখে না, এইসবের কোনো লাভ হয় না। যে মানুষটা আমাকে তার সবচেয়ে নিরাপদ আশ্রয় পাবে, তাকে আমি কিভাবে মুক্তি দিব? আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার অর্থটা না অনেক বড়, অনেক বড়, এত বড়। পারবা তুমি? এত বড় জায়গা ছেড়ে যাইতে পারবা তুমি? তখন যদি আমি মরে যাই,